এভরিওয়ান গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। চলে এসেছি রোজকার মতো আজ একটা মিনি ব্লগ নিয়ে। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করা ছিল, সেটা হচ্ছে আমি কিন্তু বড় ভিডিও কিছুতেই শেয়ার করতে পারছি না, কারণ তোমরা সবাই জানো সংসারে কাজের চাপ রয়েছে, তার উপরে হচ্ছে নিজের বাচ্চার পড়াশোনার দিকে লক্ষ্য নজর করা, তার উপরে হচ্ছে ঘরের সংসারে কাজ। তো সবটা মিলেমিশে আমার কিন্তু বড় ভিডিও শেয়ার করা সম্ভব হচ্ছে না। আর মানে শেয়ার করতে গেলে শরীর ভীষণ খারাপ হচ্ছে, কারণ অনেকটা সময় এর পেছনে দিতে হয়, থাম্বনেল বানানো, ভিডিও এডিট করা, সব কিছুই। তো সব কিছু আমাকে একা হাতেই করতে হয়, তো সেজন্য আমার দ্বারা সম্ভব হচ্ছে না। তো ভাবছি আজ থেকে আমি মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই প্লিজ কেউ আমাকে ভুলে যেও না, সবাই আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। তোমরা তো বোঝোই একা সংসারে সব দিকটা সামলানো ঠিক কতটা টাফ ব্যাপার। তো ওদিকে দেখো সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি, কারণ আশিবাসি কাজ হয়ে গেছে। স্নান সেরে পুজো দিয়ে সোজা চলে এসেছি বেডরুমে। আর বেডরুমে এসে দেখো বালিশের ওয়ারগুলো লাগিয়ে নিচ্ছি, কারণ বালিশের ওয়ারগুলো না ভীষণ ময়লা হয়ে গেছিলো। আর আমার মামাম শোনার জন্য পুরো বিছানাটাই মানে কি বলবো, সপ্তাহে আমাকে দুবার কাচা ধোয়া করতে হয় বেডশিটগুলো, না হলে না সত্যি বিছানার দিকে তাকানোই যায় না। এত বদমাইশি, এত দুষ্টুমি করে। কি আর করবো বলো, বাচ্চারাই তো দুষ্টুমি করবে, তাই না? তবে একটু মানিয়ে গুছিয়ে নিতে হয়, কিছু করার নেই। ওরা একদিন বড় হলে ওরা ঠিক বুঝবে, তখন কিন্তু ওরা এই সমস্ত জিনিসপত্র আর নোংরা করবে না, তাই না? তো এদিকে দেখো সকালে জল খাওয়ার খেয়েছিলাম একটু মুড়ি, তারপরে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে একদিকে হচ্ছে বাইরের রোদ্দুরের তাপ, তার উপরে হচ্ছে ঘরের মধ্যে অ্যাজবেস্টারের গরম, আর তার ওপরে হচ্ছে উনানের তাপ। সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি কিন্তু এই গরমে একেবারে ভাজা পোড়া হয়ে যাচ্ছি। আর তার সাথে সাথে উনানের রান্নাটাও করছি, কারণ গ্যাস ওভেনের রান্না থেকে উনানের রান্না খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। তো যাই হোক, এদিকে দেখো আজকে আমার প্রিয় খাবারটা রান্না করছি। শুধু আমার প্রিয় খাবার নয়, আমার বরমশাই, আমার মামাম সোনা, আমাদের তিনজনেরই প্রিয় খাবার হচ্ছে কচু শাকের তরকারি। তো রান্নাটা আমার হয়ে গেছে। আর এদিকে দেখো টক রান্না করেছি, ঢেঁড়স আলু আর একটু মিষ্টি কুমড়ো দিয়ে, একটু মিষ্টি আলু দিয়ে মাছের টক, আম দিয়েই টক করেছি। তো তোমার দাদাভাই আজকে বাড়িতেই রয়েছে, আজকে কাজ নেই, তো সেই জন্যই আমাদের প্রিয় খাবারগুলোই রান্না হলো। তো এদিকে দেখো রান্নাবান্নার শেষে আর খাওয়া দাওয়ার শেষে আমরা কিন্তু এই যে বিকেলবেলা আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এই যে জামা কাপড়গুলো তুলে আনলাম, এনে কিন্তু দেখো সন্ধে ঘরে কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে পেতে নিচ্ছি, কারণ ওই যে বললাম মামাম সোনার দুষ্টুমি জ্বালায় বিছানাটা আমার সারাদিনে 3 থেকে 4 বার পাততে হয় সুন্দর করে। না আর আমার না বিছানাটা এলোমেলো হয়ে থাকলে কিছুতেই ভালো লাগে না। তো যাই হোক, তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে একটা কমেন্টে রিপ্লাই দিই। আমাকে একজন কমেন্ট করেছে, তুমি কি সারাদিনই ওই ভিডিওই করো আর তোমার কি কোনো কাজ নেই? তো তাকে আমি একটা কথাই বলতে চাই, তোমার চোখে কি পড়ে না যে আমি সারাদিন কি কাজ করছি না করছি? তোমার কি মনে হয় যে আমি বসে বসে আমার হাজব্যান্ডের টাকায় খাচ্ছি? আর যদিও খেয়ে থাকি সেটা আমার হাজব্যান্ডের বাড়ি, হাজব্যান্ডের টাকা, তাতে তোমার এত জ্বলন হচ্ছে কেন ভাই? তুমি কি দেখতেই পাও না? তোমার কি চোখটা অন্ধ হয়ে গেছে, নাকি তোমাকে একটা কাঠের চশমা বানিয়ে দিয়ে আসতে হবে? কাউকে কিছু বলার আগে 10 বার ভেবে কথা বলবে, কারণ যারা বসে খায় তাদেরকে তোমরা দেখতে পাও না, আর যারা বসে খায় না তাদের পেছনেই তোমরা কাঠি করতে আসো। অন্যের পিছনে চরকায় তেল না দিয়ে নিজে চরকায় তেল দাও, তাহলে কিন্তু খুব